আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট, আমি সবসময় জনগণ, বাংলাদেশের 80% 70% মানুষ যে কথার পক্ষে থাকে, সত্যিকার কথার পক্ষে থাকে, সেই পক্ষে কথা বলি। সেই পক্ষ যদি দুর্বল হয়, তারপরেও কিছু দালাল তো থাকবেই, কিছু মানুষ তো থাকবেই নির্বোধ, যারা মানুষ যে কথা বলে, তার মন মতো আর কি, সেগুলোর সাথে যায়। আর না হলে বাংলাদেশে অন্তত বাকিগুলো বাদ দিলাম, গুম খুন এগুলো বাদ দিলাম, 15 বছর, গত 24 সালের 5ই আগস্ট যে হত্যাযজ্ঞ হয়েছে, তারপরে অন্তত এই বিষয়ের উপর নির্ভর করলে যে দল এটা করছে, বড় বড় কথা বলতেছে, এখনো পালায় যায়, সেই পক্ষে মানুষ থাকতো না। তারপরে মানুষ আছে না, তার পক্ষে আছে। শয়তানের পূজারি আছে না, আছে। আল্লাহর পূজা যেরকম করি আমরা, আল্লাহর নিয়ম মানার চেষ্টা করি আমরা, ঠিক শয়তানের পূজারিও আছে। তা আমি সবসময় সত্যের পথে, আমি কতটা খারাপ মানুষ সেটা বিষয় না, কিন্তু আমি সবসময় সত্যের পথে থাকি। আমি ভালো মানুষ না, কিন্তু সবসময় সত্যের পক্ষে পক্ষে থাকার চেষ্টা করি। তো আমি তো অনেক কথা বলি, আমি দালাল বলি, এবং বাংলাদেশের সিদ্ধান্তের বাইরে যে যারা ভারতের খেলতে যেতে চায় তাদেরকে দেশদ্রোহী বলি। এটা আমার ভাষায়, এটা আমার বাক স্বাধীনতা, এটা আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশের সরকার এর সিদ্ধান্ত টপকে যারা বাইরে খেলতে যেতে চায় তাদেরকে আমি দেশদ্রোহী মনে করি। কারণ ক্রিকেট একটা এন্টারটেনমেন্ট পারপাস, আবার এটা শিক্ষিত একটা যুদ্ধ। দুই দেশের মধ্যে বা সব দেশের মধ্যে কে আমরা জয়ী হই, এটা এক ধরনের যুদ্ধ। তো সেই যুদ্ধে পাঠাবো না খেলতে, ওরা যাবে জোর করে। কারণ কি? টাকার জন্য। টাকার জন্য যদি না হইতো তাহলে বলতো কেন আমাদের টাকা দেন, আমাদের যে পাঠাইতেছেন না, এটার যে টাকাটা পাইতাম সে টাকাটা দেন কেন বলতেছে? বলতেছে কারা? বাদ পড়া মাল, এই মিঠুন মিঠুন, ওই ইলিয়াস হোসেন পাঠাইছে না, নিউজ করছে না তার ইসে, বলছে যে টেস্টে গড় রেট হলো 18, আর হলো কি বলে T20 হলো 10। এই মিথুন কোয়াব না সোয়াব এটার সভাপতি সেজে এই করছে। তা আমরাও একটা সংগঠন খুলবো, নাম দেব গোয়াব। ও দিছে কোয়াব, আমরা দেব গোয়াব। তো চলুন দেখে আসি, আমার মতন মতের সাথে মানুষের সংখ্যা বেশি, নাকি যাদের মাথার মধ্যে গিলু নাই তাদের সংখ্যা বেশি। দেখে আসি না। আমার মোবাইলটা ভাঙা আছে, এই মোবাইলটা দয়া করে কিছু মনে করবেন না। এই যে আমাদের বর্তমান ফেভারিট পরিচালক, তার বক্তৃতা শুনলাম না। কমেন্টে কি লিখে দেখি, হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করব কমেন্টে কি লিখছে সবাই। দেখেন, উচিত কথা বলছে, এতদিন একজন মনের মতো পরিচালক পেল দেশবাসী। এই লোকটা ক্রিকেট বোর্ডের জন্য আগামী 50 বছর দরকার। সে এত সত্য কথা কেমনে বলে? সেলুট সুপারস্টার। যৌক্তিক কথা। খেলার জন্য খেলার ধরনের উপর বেতন দিন, সব ঠিক হয়ে যাবে, এটা আমার কথা। উনি ওনার মতো বিসিবি মাঝে লোক আরও দরকার। ক্রিকেট পাড়ায় আগুন লাগিয়ে দিয়েছে, মনের কথা বলেছেন, অনেক সাহসী লোক, একদম ভরে দিয়েছে জায়গা মতন। এতদিন পরে একজন লোক টিকিট লেখছে, টিকিট লেখা ক্রিকেট বোর্ডে পাওয়া গেল। দরকার হলে তাহলে কি দরকার, তাহলে দেশের উন্নয়ন হবে। কাকু তো পুরাই আগুন। এতদিন একজন মানুষ, সঠিক মানুষ পাওয়া গেল বিসিবি, ওনার যুক্তি আছে। এত কিছু বুঝি না, পরবর্তী নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দেখতে চাই। চাচা তো সব সত্যি বলছে, এখন দেখা যাক। এই যে একটা নেগেটিভ উত্তর আছে, কেউ কি বলছে দালালদের পক্ষে? দেখেন তো, কেউ কি দালালের পক্ষে বলছে? এত তো পরে দেখানো যায় না, ভিডিওতে এত বড় বানানো যায় না। এটা গণমত জরিপ না, এটা একটা গণভোটের মতন না। জনগণ কার পক্ষে? গণগণ কার পক্ষে? দেখছেন, এই প্রথম ক্রিকেটাররা বাটে পড়ছে, এমন প্রচুর দরকার। ধন্যবাদ নাজমুল সাহেব। দেখছেন,
বুঝছেন? আমি হলো গণতন্ত্রের পক্ষে, জনগণ যে পক্ষে আমি সেই পক্ষে, দালালদের পক্ষে আমি না, অন্য দালালদের পক্ষে আমি না। একটা বাজে কমেন্ট আছে, এটা কিন্তু নিউজ না, খেলা যোগের। এখানে কিন্তু কুত্তা লীগ, আওয়ামী লীগ, বিএনপি সবই আছে। এই যে মাহমুদুর রহমান বান্না, একজন পরিচালক, ডিরেক্টর নামকরা, সে লিখছে কি, একদম ঠিক ডিসিশন, প্লিজ, কি লাগে, প্লিজ লাগে তোরা খেলিস না, প্লিজ লাগে তোরা খেলিস না, ইয়াহু। জবান ঠিক রাখলে খবর আছে, কিন্তু ঠিক না রাখলে আর কি। দেখ, আমারও সেম কথা, যে জবান ঠিক না রাখলে খবর আছে। তোরা মানে খেলতে চাইতেছিস না, তোদের না খেলাই দরকার, তোদের দরকার নাই। এবং এর নিচে দেখেন রেডিও শান্তি.com কি লেখছে, দালাল, অথর্ব আর অযোগ্য ক্রিকেটারদের অন্যায় দাবি মেনে একজন সাহসী পরিচালককে সরাইয়া দেওয়া হলো। এটা এইটা দিয়ে মেসেজ দেওয়া হলো, ভারতের বিরুদ্ধে কথা বললে পরিণতি কী হয়। এই জিনিস সহ্য করা মানে বাংলাদেশের আর কোনো ক্রিকেট পরিচালক ভারতের বিরুদ্ধে কথা বলবে না। এই পুরা প্রসেস লিড দিয়েছে মিঠুন, শান্ত আর মিরাজ। পেছনে আছে দালালদের সর্দার তামিম ইকবাল। আজ থেকে এই দালাল সমস্ত খেলা বর্জন করুন, দালালদের আর কি। বরং আজ বরং আজ থেকে যতবারই দালালের বাচ্চারা হারবে, আমি এদের হার সেলিব্রেট করব। টুঙ্গিপাড়া একাদশ থেকে যেদিন এই দলটা দিল্লির বদলে বাংলাদেশের হয়ে উঠতে পারবে, ততদিন পর্যন্ত এই দালালের বাচ্চাদের খেলা আমি বর্জন করলাম। দেখেন, আমি সংবাদ থেকে দেখালাম, একজন পরিচালকের মতামত দেখালাম, এবং নিচে আর একজন রেডিও স্টেশনের কথা শোনালাম। এটা হলে বাংলাদেশ প্রেম থাকতে হবে। কে কি বললো, দালাল মালাল সালাল, এগুলো যদি নিয়ে চিন্তা করা যায় তাহলে হবে বাংলাদেশের পক্ষে। যারা সত্যিকার মানুষ, বাংলাদেশে যে এখনও ভালো মানুষ আছে তার প্রমাণ হলো এই কমেন্টগুলো নিচে দেখবেন। আর কিছু দালাল থাকবে যেগুলো হলো ওই থাকেই আর কি, যে মিঠুন, মিরাজ, এরা তো ভাই আমি মনে করি এদের দেশদ্রোহী। কারণ সরকারের বিরুদ্ধে যে আমার দেশের প্লেয়ার আমি পাঠাবো না, ওরা খেলতে যেতেছে। একটা ভিডিওতে দেখলাম, ওই অনেকে বলে ফকিন্নি মিরাজ, মানে ফকিন্নি ছিল তো, ফকিন্নি মিরাজ, ফকিন্নি মিথুন, এরা কেন এই ফকিন্নি মিরাজ বলতেছে, যে মানে একজন বলতেছে, আমি কিন্তু বলি নাই ফকিন্নি মিরাজ। তো এই ফকিন্নি মিরাজ, এই দেশদ্রোহী মিরাজ বলতেছে, ক্রিকেটকে যারা ডিসরেসপেক্ট করবে তাহলে তো আমরা প্রতিবাদ করবই। এখন বলেন, একজন মানুষ যদি একটা তারা যে মাদার বোর্ড বলে গালি দেয়, তাহলে খারাপ বলবে? নাজমুল ইসলাম ক্রিকেটকে ডিসরেসপেক্ট করছে? হ্যাঁ, তোর যদি থাপ্পড় মারা হয় মিরাজ, তো ক্রিকেটকে ডিসরেসপেক্ট করা হবে? তুই যদি চুরি করে ধরা খাস, তাহলে ক্রিকেটের কি ডিসরেসপেক্ট হবে? হবে না। কিছুদিন আগে 4 জন সেনাবাহিনীতে চাকরি করত, ডাকাতি করতে যে ধরা পড়ছে, এটা কি সেনাবাহিনীর ডিসরেসপেক্ট হয়েছে? হয় নাই। তোরা কি কোথাকার বাল সাল, তোরা খেললেই কি না খেললে কি, তোরা খেলতে চাস নাই, এটাই তোরা বল থাক, তোরা খেলবি না, তোদের খেলার দরকার নাই, তোদের খেলা লাগবে না বাংলাদেশের পক্ষে। তোরা ওই যে দেশের পক্ষে নামছিস সেই দেশের পক্ষে তোরা যা। বাংলাদেশের মানুষ তোদের পিছনে ছিল, এখন তোদেরকে লাথি মারতেছে। কেন মারতেছে? তারা চিনে ফেলছে তোরা যে দালাল, তোরা মিথ্যাবাদী। টাকার জন্য ক্রিকেট খেলিস, দেশের জন্য না। তোদের মতন প্লেয়ার বাংলাদেশের দলে থাকার অধিকার নাই। আপনারা সবাই ভালো থাকবেন। আর এইসব দালালদেরকে যেই জায়গা পাবেন সেই জায়গা আদর করে দিবেন।